আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্বামী স্ত্রী ঈদের দিন, ঈদের রাতে মিলিত হতে পারবে কিনা? শনিবার, মঙ্গলবার, পূর্ণিমার রাতে স্বামী স্ত্রী মিলিত হতে পারবে কিনা? অনেকে মনে করেন ঈদের রাতে, ঈদের দিনে স্বামী স্ত্রী মিলিত হতে পারবে না। শনিবার, মঙ্গলবার, পূর্ণিমার রাতে স্বামী স্ত্রী মিলিত হতে পারবে না। সঠিক নিয়ম কি? ইসলাম কি বলে? এটা কি সত্য? বাসর রাতে স্বামী স্ত্রী মিলিত হতে পারবে না, অনেকে নিষেধ করে থাকে। বাসর রাতে স্বামী স্ত্রী মিলিত হতে পারবে কিনা আপনারা জানবেন ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আমরা প্রথমে জানব কোন কোন সময় স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে না, হারাম। মিলিত হলে স্বামী স্ত্রী উভয় গুনাহগার হবে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমরা প্রথমত সেই সময়গুলো জানব ইনশাআল্লাহ। ইসলামী শরীয়তে প্রধানত চারটি সময়ে স্বামী স্ত্রী সহবাস করা সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ। ১ নম্বরে স্ত্রীর মাসিক বা ঋতুস্রাব অর্থাৎ হায়েজ চলাকালীন সময়। নারীদের মাসিকের সময় শারীরিক মিলন করা সম্পূর্ণরূপে হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। রক্তস্রাব পুরোপুরি বন্ধ হয়ে গোসল করার মাধ্যমে পবিত্র না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকে, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অবশ্যই মনে রাখবেন। দলিল সূরা আল বাকারা আয়াত ২২২। আল্লাহ তাআলা এরশাদ করেন, লোকেরা আপনাকে নারীদের ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন তা অসুচি, কষ্টদায়ক। সুতরাং তোমরা ঋতুস্রাবকালে স্ত্রী সঙ্গ বর্জন করো এবং যতদিন না তারা পবিত্র হয় তাদের নিকটবর্তী হইও না। পবিত্র হলে তোমরা তাদের নিকটবর্তী হইও, মিলিত হইও। ঘোষণা কার? আল্লাহ তাআলার। তো আল্লাহ তাআলার বিধান হচ্ছে এই সময়ে স্ত্রীর সাথে মিলন করা হারাম, হারাম। হাদিসে কি রয়েছে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে ১৩৫ ও মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋতুমতী স্ত্রীর সাথে সহবাস করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অবতীর্ণ কোরআনের সাথে কুফরি করলো। সে কি করলো? কুফরি করলো। সে কোরআনকে অস্বীকার করলো, আল্লাহর বিধানকে অস্বীকার করলো। সে যেন কবিরা গুনাহ করলো। এর জন্য অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে দুনিয়া ও আখিরাতে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা ১ নম্বর জানলাম স্ত্রীর মাসিকের সময় সহবাস করা হারাম। ২ নম্বরে সন্তান প্রসব পরবর্তী নিফাস চলাকালীন সময়। সন্তান প্রসবের পর নারীদের শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয় তাকে নিফাস বলে। এই রক্ত চলাকালীন সময়েও মিলিত হওয়া যাবে না। সহবাস করা হারাম। সহবাস করা কি? হারাম, হারাম। সাধারণত
এর সর্বোচ্চ মেয়াদ 40 দিন। তবে এর আগে রক্ত বন্ধ হয়ে গোসল করে নিলে সহবাস করা বৈধ হয়। দলিল: মাসিকের বিধানের মতোই নিফাসের ক্ষেত্রেও একই হুকুম প্রযোজ্য, কারণ নিফাসও এক প্রকার অসুচিতা ও কষ্টদায়ক অবস্থা নারীদের জন্য। এ সময় স্বামী স্ত্রী মিলন করা হারাম, এটা মনে রাখবেন। যদি আপনি ওই সময় মিলিত হন তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আপনার স্ত্রী ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর হুকুম অমান্য করা হবে। তাই সাবধান, সতর্কতা অবলম্বন করবেন। 3 নম্বরে হচ্ছে রমজান মাসের দিনের বেলায় রোজা থাকা অবস্থায়। রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহ রোজা থাকা অবস্থায় স্ত্রী মিলন করা কঠোরভাবে নিষিদ্ধ ও হারাম মনে রাখবেন। তবে ইফতারের পর থেকে সেহরির শেষ সময় পর্যন্ত রাতের বেলায় স্বামী স্ত্রী মিলিত হতে পারবে, এটা সম্পূর্ণ জায়েজ। দলিল: কোরআন। আল্লাহ তাআলা বলেন, রোজার রাতে তোমাদের জন্য স্ত্রীদের সাথে মিলন হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে। সূরা আল বাকারা আয়াত হচ্ছে 187। এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে রাতে বৈধ হলেও দিনের বেলা তা নিষিদ্ধ। হাদিসের দলিল শুনেন। বুখারী ও মুসলিম শরীফের প্রসিদ্ধ হাদিস অনুযায়ী এক ব্যক্তি রমজানের দিনে স্ত্রীর সাথে সহবাস করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কঠোর গুনাহের কারণে কাফফারা হিসেবে টানা 2 মাস রোজা রাখা অথবা 60 জন মিসকিনকে খাওয়ানোর নির্দেশ দিয়েছিলেন। তো আমরা 2 নম্বর সময় জানলাম রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা হারাম, অবশ্যই সতর্ক থাকবেন। 4 নম্বর হচ্ছে হজ বা উমরার ইহরাম পরিহিত অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা হারাম। হজ বা উমরার উদ্দেশ্যে যখন কোনো ব্যক্তি মিকাত থেকে ইহরামের কাপড় পরিধান করে নিয়ত করে তখন থেকে নিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা যেমন মাথা মুন্ডন বা চুল ছোট করা শেষ করে হালাল হওয়ার পূর্ব পর্যন্ত স্ত্রী সহবাস করা হারাম মনে রাখবেন। দলিল: কোরআন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল বাকারা আয়াত 197। হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে, সুতরাং যে ব্যক্তি এই মাসগুলোতে নিজের উপর হজ আবশ্যক করে নিল, ইহরাম বাঁধল, তার জন্য হজের মধ্যে স্ত্রী সহবাস, পাপাচার এবং ঝগড়া বিবাদ করা বৈধ নয়, হারাম। অবশ্যই আপনারা মনে রাখবেন। তো আমরা এই 4টি সময় জানলাম। এই 4 সময়ে স্বামী স্ত্রী মিলিত হলে গুনাহগার হবে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে, কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্টি হবে, জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। আশা করি আমরা সবাই সতর্কতা অবলম্বন করব ইনশাআল্লাহ। একটি বিশেষ সতর্কতামূলক সময় অর্থাৎ মাকরু সময়, সেটা হচ্ছে ফরজ নামাজের ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা থাকলে, যদি সময় এতটাই কম থাকে যে সহবাস এবং তারপর ফরজ গোসল শেষ করতে করতে নামাজের ওয়াক্ত পার হয়ে যাবে, তবে ওই সময়ে সহবাস করা শরীয়তের দৃষ্টিতে মাকরুহ বা অত্যন্ত অপছন্দনীয়, কারণ ফরজ নামাজ সময় মতো আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক। বেহেশতের পথের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এখন শুনুন
ঈদের রাতে অথবা দিনে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কি? অনেকে মনে করেন বৈধ নয়, জায়েজ নয়, স্বামী স্ত্রী মিলিত হতে পারবে না। অনেকে মনে করেন, এটি কতটুকু সত্য শুনেন। ইসলামী শরীয়তে ঈদের রাতে বা দিনে সমাজে প্রচলিত ঈদের রাতে সহবাস করা নিষিদ্ধ বা অপছন্দনীয়, এই ধারণাটি সম্পূর্ণ ভুল, মিথ্যা এবং এর কোনো ভিত্তি নেই। আমি গুনাহগার ইতিপূর্বে 4টি সময়ের কথা বলে দিয়েছিলাম দলিল সহকারে, যে 4 সময়ে স্বামী স্ত্রী মিলন করা হারাম আমরা ইতিপূর্বে শুনেছি। তো আমরা বুঝতে পারলাম ঈদের রাতে এবং ঈদের দিনে স্বামী স্ত্রী মিলিত হতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো গুনাহ হবে না, এটা বৈধ আছে, জায়েজ আছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে অনেকে মনে করেন বাসর রাতে স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে না, নিষেধ, নাজায়েজ। এটি কতটুকু সত্য শুনেন। বাসর রাতে স্বামী স্ত্রী সহবাস করা সম্পূর্ণ জায়েজ এবং বৈধ, হালাল। ইসলামী শরীয়তে বিবাহের প্রথম রাতে শারীরিক মিলনে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে বাসর রাতেই মিলিত হওয়া বাধ্যতামূলক নয়। এটি সম্পূর্ণ নবদম্পতির পারস্পরিক ইচ্ছা, মানসিক প্রস্তুতি এবং শারীরিক সম্মতির উপর নির্ভর করে। স্বামী স্ত্রী যদি ইচ্ছা পোষণ করে তারা মিলিত হতে পারবে। বাসর রাতের কিছু সুন্নত আমল ও আদব শুনেন। কৌশল বিনিময় ও গল্প করা। প্রথমে একে অপরকে জানা, পরিচয় নেওয়া এবং মানসিক দূরত্ব দূর করা। 2. স্ত্রীর মাথার সামনের অংশের চুল ধরা, এই সময় একটি বিশেষ দোয়া পড়া সুন্নত। 3. একত্রে 2 রাকাত নফল নামাজ পড়া। স্বামী ইমাম হবে আর স্ত্রী জামাতে নামাজ পড়বেন। সহবাসের দোয়া পড়া। মিলনের পূর্বে নির্ধারিত দোয়াটি পড়া অত্যন্ত সওয়াবের কাজ। বাসর রাতে স্ত্রীর কাছে গিয়ে তার মাথার সামনের অংশের চুল ডান হাত দিয়ে ধরে বর এই দোয়াটি পড়বেন, স্বামী এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রাহা ওয়া খয়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে এর কল্যাণ ও তার স্বভাবগত কল্যাণ প্রার্থনা করছি এবং তার অনিষ্ট ও তার স্বভাবগত অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাচ্ছি। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 2160। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন স্ত্রীর কপালে হাত রেখে। 2 নম্বর আদব, 2 নম্বর আমল, 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ম। বাসর রাতে স্বামী স্ত্রী একত্রে 2 রাকাত নফল নামাজ পড়া মুস্তাহাব বা উত্তম। স্বামী ইমাম হবেন এবং স্ত্রী ঠিক স্বামীর পেছনে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন। নামাজ নিয়ত, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। সূরা কিরাত, সাধারণত নামাজের মতোই স্বাভাবিকভাবে যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়া যায়। নামাজ শেষে দোয়া, নামাজ শেষ করে উভয়ে একসাথে আল্লাহর কাছে তাদের নতুন দাম্পত্য জীবনের সুখ, শান্তি ও বরকতের জন্য মুনাজাত করবেন। এখন শুনুন, স্বামী স্ত্রী মিলিত হওয়ার পূর্বে যে দোয়া পড়া সুন্নত, যে দোয়া পড়তে হবে, সহিহ বুখারী শরীফের মধ্যে দোয়াটি রয়েছে, 6388 নম্বর দোয়া।
আল্লাহুম্মা জান্নিবনা, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। প্রথমে বিসমিল্লাহি বলতে হবে, তারপর দোয়াটি পড়তে হবে। আবার বলতেছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া, দোয়াটি পড়বেন। উপকারিতা, হাদিস এসেছে এই দোয়া পড়ার পর যদি তাদের ভাগ্য নির্ধারণ করা হয় যে সন্তান হবে, তবে শয়তান কখনো সেই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর, সেটি হচ্ছে শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা রাতে, অমাবস্যার রাতে সহবাস করা যাবে কি? হ্যাঁ, শনিবার, মঙ্গলবার কিংবা পূর্ণিমার রাতে স্বামী স্ত্রী সহবাস করা সম্পূর্ণ জায়েজ ও বৈধ। ইসলামী শরীয়তে এই দিন বা রাতগুলোতে শারীরিক মিলন করার ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, নিষেধ করা হয় নাই, জায়েজ, বৈধ। আমাদের সমাজে প্রচলিত শনিবার বা মঙ্গলবারে সহবাস করলে সন্তান অবাধ্য হয় কিংবা পূর্ণিমার রাতে সহবাস করলে সন্তান বিকলাঙ্গ হয়, এই ধারণাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, কুসংস্কার, মন গড়া কথা। ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। ইসলামে সহবাস নিষিদ্ধ হওয়ার নির্দিষ্ট ক্ষেত্রগুলো আমি বলে দিয়েছি ইতিপূর্বে। 4টি গুরুত্বপূর্ণ সময়ে সহবাস হারাম: রমজানের দিনে, রোজা রাখা অবস্থায়, নারীদের ঋতুস্রাব অবস্থায়, নিফাস চলাকালীন অবস্থায়, ইহরাম অবস্থায়। এই 4টি ছাড়া বছরের যে কোনো দিন ও রাতে স্বামী স্ত্রী পরস্পর সাথে মিলিত হতে পারবে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি মনে করি যেহেতু আজকের এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ জানবে, শিখবে, তাদের ভুল বুঝতে পারবে। এবং যারা শেষ পর্যন্ত দেখেছেন সকলে কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য।